কিসমিসের কথা বললে কিন্তু আমরা বুঝি বাজার থেকেই কেনা। আজকে আমি এমন একটা প্রসেসিং করে দেখাবো যেভাবে আপনারা একবার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর অনেক টাকা খরচ করে আপনাকে দোকান থেকে কিনতে হবে না এই কিসমিস। আর এটি তৈরি করা একেবারেই ইজি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনারাও এরকম বাসায় কিসমিস তৈরি করতে পারবেন। এখন যেহেতু আঙুরের সিজন, তাই আপনার স্বল্প মূল্যেই কিন্তু আঙুর কিনতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। প্রথমে একটা বোল নিয়েছি আর এখানে আমি হাফ কেজি আঙুর নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজারে এখন জুড়া আঙুর কিনতে পাওয়া যায়। এগুলো কিন্তু একেবারে স্বল্প মূল্যেই আপনারা কিনে নিতে পারবেন। আমিও কিন্তু সেম কাজটি করেছি। আর এগুলো কিন্তু মোটামুটি ভালোই পড়ে, খুব একটা খারাপ পড়ে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টোটালি 2 কেজি এনেছিলাম। তো এখন এখানে আমি হাফ কেজি নিয়ে এটা আমি কিসমিস করে নেব আর সারা বছরের জন্য সংরক্ষণ করব। এগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পানিটা ঝরিয়ে এবার একটা স্ট্রেনার নিয়েছি। এরপর কিন্তু একটা পাতলা সুতির কাপড় নিয়েছি। এটা আমি ভালো করে এটার উপর বিছিয়ে দিচ্ছি। এভাবে কিসমিসের প্রসেসিংটা করলে এটার পুষ্টিগত মান একেবারেই পারফেক্ট থাকবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা ঝরিয়ে রাখা আঙুরগুলো আমি এখানে ভালো করে বিছিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি চলে এসেছি, আগে থেকে আমি একটা রাইস কুকারে পানি গরম করতে দিয়েছি। আপনারা চাইলে এভাবেই পাতিলে করতে পারেন। তো আমি এখানে পানিটা ফুটিয়ে এবার আমি স্টিমারটা দিয়ে ঢেকে এটা আমি ভাপিয়ে নিচ্ছি। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো হলেই এটা পারফেক্টলি হয়ে যাবে। তার থেকেও কম সময় লাগতে পারে। মোটামুটি 17 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন দেখতেই পাচ্ছেন আঙুরগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একদম সবুজ কালার থেকে কিন্তু স্বচ্ছ একটা কালার চলে এসেছে। এখন আমি একটা চাপ দিয়ে দেখি এটা ভালো করে কুক হয়েছে কিনা। আপনারা ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। এখন কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে চলে যাচ্ছি সরাসরি রোদের মাঝে। এখন কিন্তু আমি এটা রোদের মাঝে দিয়ে দিচ্ছি আর এটা 3 থেকে 4 দিনের মাঝে রোদে আমি ভালো করে শুকিয়ে নিব। অনেকেই আছেন এই কিসমিসটা কিন্তু পানিতে ভাপ দিয়ে নেন, সেটা কিন্তু করলে এটার পুষ্টিগত মান একবারে পারফেক্ট থাকবে না। এভাবে আপনারা যদি স্টিমারে ভাপিয়ে নেন তাহলে কিন্তু পুষ্টিগত মান একেবারেই পারফেক্ট থাকবে। মোটামুটি 4 দিন পর দেখতেই পাচ্ছেন এগুলোর কনসিস্টেন্সিটা কেমন আছে। মাশাআল্লাহ, একেবারেই কিসমিস হয়ে গিয়েছে। আর এরই মাঝে কিন্তু কয়েকবার আমি নেড়ে চেড়ে এগুলো উল্টে পাল্টে এরকম করে দিয়েছি। এগুলো শুকিয়ে নিতে আমার 4 দিনের মতো সময় লেগেছিল, কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, ঠিকঠাক মতো রৌদ্র উঠে না, সেই জন্য। তো আমার এই জন্য 4 দিন লেগেছে। যদি ঠিকঠাক মতো রৌদ্র থাকে তাহলে 2 থেকে 3 দিনের মাঝে এটা পারফেক্টলি হয়ে যাবে। ফাইনাল লুকসটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ এগুলো কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই কিন্তু আপনারা পুরো 1 বছর এটা ভালো রাখতে পারেন যদি আপনারা নর্মাল ফ্রিজে এটা ফ্রোজেন করে রাখেন। ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মালে রাখলেই কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বাজার থেকে কিন্তু আমরা অনেক টাকা দিয়ে অল্প কিছু কিসমিস কিনতে পারি, আর এভাবে যদি আঙুর কিনে আমরা প্রসেসিং করি তাহলে কিন্তু অনেকগুলো পাবো অল্প টাকায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে কিন্তু যে কারো উপকারে আসতে পারে। আল্লাহ হাফেজ।